ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেন। একটি কামরার উপর উঠে গেল আরো একটি কামরা। এই ভয়ানক দৃশ্য ধরা পড়েছে। অবশ্য দুর্ঘটনায় একাধিক হতাহতের সম্ভাবনা যেখানে রয়েছে, ইতিমধ্যেই চলছে তাদের উদ্ধার কাজ। অবশ্যই এই বিষয় এবার উঠে আসছে জার্মানি থেকে। জার্মানিতে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। রেড লিঙ্গেন শহরে লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী ট্রেন। বর্তমান পরিস্থিতি কি রয়েছে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে রবিবার দিন জার্মানির স্থানীয় সময় 6:10 নাগাদ বার্ডেন স্টেশন থেকে একটি যাত্রীবাহী ট্রেন ছেড়েছিল এবং সেটি যখন উয়েটেনবুর্গের রিডলিঙ্গন শহরের কাছে আসে সে সময় আচমকা প্রবল ঝড় এবং বৃষ্টির কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। প্রায় 4 থেকে 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায় বলে জানা যাচ্ছে এবং এরপরেই সেখানে প্রায় খবর পেয়ে রেলের আধিকারিকরা ছুটে যান এবং ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং প্রায় 40 জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটিতে প্রায় 100 জনের কাছাকাছি যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই জায়গাটা দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ তিনি এই ট্রেন দুর্ঘটনার খবরে আন্তরিক সমবেদনা প্রকাশ করে যারা মৃত তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করেছেন। তিনি এই বিষয়ে জার্মানির পরিবহন মন্ত্রী এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীদের সাথে যোগাযোগ রেখে কাজ করছেন বলে জানা গেছে এবং জরুরি পরিষেবা দলও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। কত তাড়াতাড়ি ওই যাত্রীদের উদ্ধার করে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার তার চেষ্টা চলছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই মারিগেন এবং উল বলে একটা জায়গা আছে, অত্যন্ত দুর্গম এরিয়া, সেই জায়গাতে এই দুর্ঘটনাটা ঘটার ফলে এখনো পর্যন্ত কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে সেটা বিস্তারিত জানা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণেই প্রবল ঝড়ের মুখে পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে বিস্তারিত তদন্তের পরেই জানা যায় বলে জানা যাচ্ছে। তবে বিষয়টিকে কেন্দ্র করে জার্মানিতে শোকের পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারই মধ্যে আহত হয়েছে কমপক্ষে 34 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে যারা আহত হয়েছেন কিংবা যারা রয়েছে সেখানে এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই নেমে পড়েছে বাহিনী এবং সঙ্গে সেই রুটে আপাতত ট্রেন চলাচল স্থগিত রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।